নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি মুগ মোচা তৈরি করব। এই মোচা ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু বয়েল করে নিয়েছি। আর নিয়েছি মুগ ডাল ভেজে দেবো। আর এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন, কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে চিনি নিয়েছি। নামাবার আগে ঘি গরম মশলা দেবো। আর এখানে তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলু তেল দিয়ে, তেলটা গরম হয়েছে পরে আলু হলুদ নুন দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন এখানে তেল বসিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হতে হতে আমি সাইড দিয়ে দেবো একটু মুগ ডালটা, আস্তে আস্তে ভাজা হতে থাকবে। দেখুন মুগ ডালটা একটু ভেজে নেবো। এর মধ্যে আলু প্রায় ভাজা হয়ে এসছে, সাইড করে রেখে দিলাম। এই তেলেই আমি মুগ ডালটা ভেজে নেব। তারপর মশলা দিয়ে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মুগ ডাল ভাজা হয়ে এসছে। আর গরম মশলা, জিরা, তেজপাতা এগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে মিশিয়ে ভিজে নিচ্ছি। বেশি ভাজবো না, তাহলে ডালটা সিদ্ধ হবে না। ডালটা দিয়ে মোচাটা হাফ বয়েল আছে, এই জন্য এবারে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন ধীরে জলও দিয়ে দিচ্ছি বাটিটা দিয়ে। বেশি কাঁচা লঙ্কাই দিয়েছি, লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি নামে মাত্র। তো কাঁচা লঙ্কা দিয়েই টেস্টটা হবে ভালো, এই জন্য আমি কাঁচা লঙ্কাটাই বেশি দিয়েছি। নামাবার আগে ঘি গরম মশলা আর মিষ্টিটা দেবো। এখন একটুখানি মশলাটা কষানোর দরকার আছে, সেই জন্য আমি মশলাটা কষিয়ে মোচা দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে একটু অল্প আঁচ করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা আমি খুলে দেখাচ্ছি। দেখুন ঢাকাটা খুলে দিয়েছি। মশলাটা আঁচ বাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে যাবে মশলাটা। তারপর আমি মোচা দিয়ে দেব। মোচা দিয়ে হালকা একটু জল ছিটা দিয়ে আবার ঢাকা দেব। ডালটাও এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। একটু সামান্য জল দেবো, দিয়ে মোচাটা দিয়ে দেবো। যাতে মুগ ডালটা সেদ্ধ হয় আর মোচাটা যতটুকু সেদ্ধ বাকি আছে ততটা হবে। নিরামিষের দিনে এরকম মুগ মোচা যদি তৈরি করে খান, আশা করছি খুব ভালো লাগবে। ভাত দিয়ে, পরোটা দিয়ে, একটু দিয়ে একটু মাখা মাখা করবেন, একদম শুকনো না করে এইভাবে বানিয়ে যদি খেয়ে দেখেন। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বানাতেও অসুবিধা হবে না। বানিয়ে খেয়ে দেখেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করবেন অবশ্যই। ধৈর্য ধরে একটু দেখুন, এমন কিছু টাফ নয়, একদম ইজি প্রসেস। শুধু ছোলার বদলে মুগ ডাল ভেজে দেওয়া, আর তোমার চিংড়ি মাছের বদলেও মুগ ডাল। যে যেমনভাবে নিরামিষের দিনে এইভাবে করলে ছোলা বা মুগ ডাল দিয়ে, আর অন্য সময় আমিষের দিনে আপনি করুন না কেন, ইয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে করুন, অন্য কিছু দিয়ে করুন, ভালো লাগবে। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আঁচটা একটু কম করে দিলাম। দেখুন বন্ধুরা, মোচাটা প্রায় হয়ে এসেছে। আমি নাড়াচাড়া দেবো। এই দেখুন বৃষ্টির ওয়েদার, আমি বৃষ্টি দেখতে দেখতে রান্না করছি। মেঘলা আকাশ, ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। এতক্ষণ মুষলধারে পড়ছিল, আর এখন একটু কমেছে। দারুণ একটা মনোরম পরিবেশ আমি অনুভব করছি আর রান্না করছি। এই দিনটা খুব ভালো লাগছে। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঘিও দিয়ে দিলাম। এবার জাস্ট একটু নেড়েচেড়ে নামাতে হবে। মিষ্টিটা চেক করলেই
ঘি গরম মশলা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না। দেখুন কেমন লাগছে দেখতে। মুগ ডাল দিয়েও যে এত সুন্দর হয়, দারুণ জমে যাবে আজকের খাওয়াটা। খাবেন আপনারা বানিয়ে, দারুণ মজা লাগবে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। যে আমিষ করেই খেতে হবে তা নয়, নিরামিষও দারুণ টেস্ট হয় যদি সুন্দর করে বানানো যায়। দেখুন কাঁচা লঙ্কাই বেশি দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো বেশি খেতে চায় না ওরা, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে বেশি বানিয়েছি। দেখুন মোটামুটি রেডি। এখন আঁচ বন্ধ করে আমি ঢেকে দেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন আপনারা, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার করবেন। মুগ মোচা রেডি।